হ্যালো গাইস, আজ আমরা পড়ব ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্মস অ্যাক্ট, যেটা এসেছিল 1955 সালে। আমাদের সবারই জানা আছে এই যে একটা এটা অ্যাপ্লাই হবে কেবলমাত্র ওয়েস্ট বেঙ্গলের উপর। আমার এই চ্যানেলে সমস্ত ল পেপারের ভিডিও আমি আপলোড করি, গাইডলাইন দিই। তো ওখানে হিন্দিতে দেওয়া আছে, ইংলিশেও দেওয়া আছে কিছু কিছু ভিডিও। তো এখানে আমি বাংলাতেই বলছি, কেন কি কেবলমাত্র ওয়েস্ট বেঙ্গলের উপর অ্যাপ্লাই হচ্ছে যেহেতু, তো বেশিরভাগ স্টুডেন্টরাই বাংলা মোটামুটি জানে। যাই হোক, এই যে একটা এটা এসেছিলো 1955 সালে। এখানে চ্যাপ্টার ওয়ানে দেখো দেওয়া রয়েছে, সেকশন 1 থেকে স্টার্ট হচ্ছে। দেখো দেওয়া রয়েছে সেকশন 1-এ শর্ট টাইটেল, এক্সটেন্ড, কমেন্সমেন্ট। শর্ট টাইটেলটা কি? শর্ট টাইটেলটা হচ্ছে আমরা আমাদের যেমন নাম বা টাইটেল দিয়ে আমাদের পরিচয় দিই, ঠিক তেমনি শর্ট টাইটেল বলতে একটার সম্পর্কে বলা, একটার সম্পর্কে বিচার বিশ্লেষণ করা, এটাই হচ্ছে কি শর্ট টাইটেল। এক্সটেন্ড কি? এক্সটেন্ড মানে হচ্ছে এই একটা কত দূর এরিয়া জুড়ে প্রসারিত, বা এই একটা নিয়মকানুন কতটা এরিয়ার উপর অ্যাপ্লাই হবে। কমেন্সমেন্ট বলতে এই একটা কবে জারি হয়েছে। দেখো বন্ধুরা, সেকশন 1 এতটা ইম্পর্টেন্ট নয়, পরীক্ষায় সাধারণত কোশ্চেনে আসে না। তো এখান থেকে সেকশন 1 থেকে জাস্ট এটা বলা হয়েছে যে, আমার কথাটা শুনে রাখলেই হবে, এটা বলা হয়েছে যে এই একটা নাম হচ্ছে কি 1955 সালে এসেছিল বলে এই একটা নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্মস অ্যাক্ট, আর এটা ওয়েস্ট বেঙ্গলের উপর অ্যাপ্লাই হয়। এটা কেবলমাত্র ওয়েস্ট বেঙ্গলের উপরে অ্যাপ্লাই হবে, এর বাইরে অ্যাপ্লাই হবে না। আর এটা কবে জারি হয়েছিল? এটা স্টেট গভর্নমেন্ট যবে অফিসিয়াল গ্যাজেটে কী করেছিল, ইনফর্ম করে দিয়েছিল বা নোটিশ করে দিয়েছিল, এই একটা তবে জারি হয়েছিল। অফিসিয়াল গ্যাজেট কি? অফিসিয়াল গ্যাজেট একটা ওয়েবসাইট। আমরা ধরো কলেজে পড়লে কী করি, আমরা ধরো কলেজে পড়লে কলেজের ওয়েবসাইট বা কলেজের যে কলেজের যে ধরো কি বক্স বলা হয় ওটাকে ভুলে যাচ্ছি, নোটিশ বক্স। কোনো ছুটি ফুটি পড়লে বা কোনো কোনো যদি কোনো কিছু আয়োজন করা হয় তাহলে কলেজ কী করে দেয়, নোটিশ করে দেয়। ঠিক তেমনি অফিসিয়াল গ্যাজেট হচ্ছে একটা ওয়েবসাইট, যেই ওয়েবসাইটে কী করা হয়, যেই ওয়েবসাইটে সরকারি কাজকর্মগুলো পাবলিশ হয়। তো আমরা সেকশন 1 থেকে জাস্ট এইটুকুই শিখলাম। এরপর সেকশন 1 এইটা অতটা ইম্পর্টেন্ট নয়, পড়তে হবে না। সেকশন 1 থেকে শুধু এইটাই জেনে রাখো, ঠিক আছে। এরপর আমাদের যেটা ইম্পর্টেন্ট সেকশন 2। সেকশন 2তে অনেকগুলো ডেফিনেশান দেওয়া রয়েছে, সেই ডেফিনেশানগুলো খুবই ইম্পর্টেন্ট, একটা একটা করে বোঝাচ্ছি। এগ্রিকালচার সেকশন 2 সব কিছু ডেফিনেশান দেওয়া রয়েছে। এই ডেফিনেশানে দেখো সেকশন 1 সাবসেকশন 1-এ কী দেওয়া রয়েছে, এগ্রিকালচার ইয়ার। ফার্স্ট রয়েছে এগ্রিকালচার ইয়ার। এগ্রিকালচার ইয়ার কি হয় বন্ধুরা? এগ্রিকালচার ইয়ার বলতে এখানে দেখো দেওয়া রয়েছে, এগ্রিকালচার ইয়ার মিন্স দ্য বেঙ্গলি ইয়ার কমেন্সিং অন দ্য ফার্স্ট ডে অফ বৈশাখ। অর্থাৎ বাঙালি মতে পয়লা বৈশাখ থেকে কি করা হয়, ধরে নেওয়া হয় এগ্রিকালচারাল ইয়ার। পয়লা বৈশাখ থেকে ধরে নেওয়া হয় কি এগ্রিকালচারাল ইয়ার, ঠিক আছে। যদি কোশ্চেন আসে তাহলে এগ্রিকালচারাল ইয়ার কি, তাহলে লিখতে হবে এগ্রিকালচারাল ইয়ার মানে হচ্ছে বৈশাখের প্রথম দিন থেকে ধরে নেওয়া হয় কি এগ্রিকালচারাল ইয়ার স্টার্ট হয়েছে, ঠিক আছে। এরপর যেটা ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে, বর্গাদার। বর্গাদার কাকে বলা হয় বা বর্গাদার কি? বর্গাদার মানে হচ্ছে যে কারো জমি ভাগে নিয়ে চাষ করে। কি বললাম? বর্গাদার মানে হচ্ছে সেই ব্যক্তি যে কারো জমি ভাগে নিয়ে চাষ করে, তাকে আমরা বলছি কি বর্গাদার। বর্গাদার মানে হচ্ছে সেই ব্যক্তি, মানে সে কিন্তু ওনার নয়, সে অন্যের জমি ভাগে নিয়ে চাষবাস করছে, তাকে আমরা বলবো বর্গাদার, ঠিক আছে। এরকম অনেক সমাজে রয়েছে, অন্যের জমি নিয়ে চাষবাস করে কিন্তু একটা এগ্রিমেন্ট করে নেয়, সাপোজ ধরো একটা টাকা দেবে কি একটা ফসল দেবে, সেই পরিমাণে যে ওনার সে রাজি হয়ে যায়, আর যে নিচ্ছে তাকে বলা হচ্ছে বর্গাদার, ঠিক আছে। তারপর সার্টিফিকেট অতটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে।
সার্টিফিকেট অতটা ইম্পর্টেন্ট না। সার্টিফিকেট মানে হচ্ছে যখন কোনো একটা জমি সংক্রান্ত কি করবে, কোনো একটা অথরিটি সার্টিফিকেট দিয়ে দেবে। মানে ধরো একটা উদাহরণ হিসেবে বলা যেতে পারে, আমি হয়তো জমি কিনলাম, আমার দলিল বা আমার রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এগুলো হয়ে যাচ্ছে কি সার্টিফিকেট। এখানে সার্টিফিকেট সংক্রান্ত অতটা জানতে হবে না, জাস্ট এখানে কী দেওয়া রয়েছে দেখো সাবসেকশন 3-তে, সার্টিফিকেট মিনস আ সার্টিফিকেট সাইন আন্ডার দ্য বেঙ্গল পাবলিক ডিমান্ড ইউনিভার্সারি অ্যাক্ট 1930। এটা জাস্ট জেনে রাখো, সার্টিফিকেট মানে হচ্ছে জমি সংক্রান্ত কোনো কিছু সার্টিফিকেটকে বলা হয়েছে, ঠিক আছে। আর এখানে কি দেওয়া রয়েছে সাবসেকশন 3 ডেফিনেশন অনুযায়ী, সার্টিফিকেট মিনস, সার্টিফিকেট মানে হচ্ছে আর সার্টিফিকেট, একটা সার্টিফিকেট সাইন যেটাকে সই করা হয় আন্ডার দ্য বেঙ্গল পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট। অর্থাৎ 1913 সালে একটা বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল একটা অ্যাক্ট তৈরি হয়েছিল, যেটা হচ্ছে পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট। তো সেই অ্যাক্টের নিয়ম অনুযায়ী কিছু যদি ডকুমেন্ট নিয়মগুলো ফুলফিল করে সেগুলোকে বলা হবে সার্টিফিকেট, ঠিক আছে। এরপর আমরা জানবো কালেক্টরও ইম্পর্টেন্ট নয়, জাস্ট জেনে রাখতে হবে। কালেক্টর মানে হচ্ছে সেই ব্যক্তি, মানে ধরো ডিস্ট্রিক্টের হেড, ঠিক আছে, ডিস্ট্রিক্টের যে হেড তাকে বলা হচ্ছে কি কালেক্টর। এই কালেক্টরকে অ্যাপয়েন্টেড করে স্টেট গভর্নমেন্ট, ঠিক আছে, এটা অতটা ইম্পর্টেন্ট নয়। এরপরে ইম্পর্টেন্ট যেটা রয়েছে কনসলিডেশন, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, পরীক্ষা এটা ইম্পর্টেন্ট। দেখো কনসলিডেশন মানে কি দেওয়া রয়েছে আগে ডেফিনেশনে দেখো, কনসলিডেশন includes rearrangement of parcel of land, comprise in holding or in different holdings for the purpose of rendering such holdings more compact। অর্থাৎ বন্ধুরা কনসলিডেশন মানে হচ্ছে যখন কোনো একটা ল্যান্ড কী করছে, রিঅ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে, ঠিক আছে। ধরো আমার কাছে কোনো জমি বা কোনো জায়গা আমার কাছে পজিশনে নেই বা ওনারশিপে নেই, আমি কি করছি ওটাকে অ্যারেঞ্জ করছি, ঠিক আছে, অ্যারেঞ্জ করছি, সেটাকে বলা হচ্ছে কি কনসলিডেশন। মানে সাপোজ ধরো আমি একজন ব্যক্তি, আমি কি করলাম, আমার কাছে জমি নেই, আমি কি করলাম বিভিন্ন ওনার, ঠিক আছে, বা রায়াত, এদের কাছ থেকে কী করলাম জমিগুলো কালেক্ট করলাম, তো এইটাকে বলা হচ্ছে কি কনসলিডেশন। এই জন্য দেওয়া রয়েছে দেখো, কনসলিডেশনের মধ্যে পড়ে রিঅ্যারেঞ্জমেন্ট অফ পার্সেল অফ ল্যান্ডগুলোকে কী করা হবে, রিঅ্যারেঞ্জমেন্ট করা হবে, কম্পারিজন হোল্ডিং অর ইন ডিফারেন্ট হোল্ডিং, মানে যেটা ওর কাছে থাকছে অথবা কারোর কাছ থেকে নিচ্ছে, অর্থাৎ জমি বা জায়গাগুলো যখন কী করবে রিঅ্যারেঞ্জমেন্ট করবে, সেটাকে বলা হবে কনসলিডেশন, ওকে। তারপর দেওয়া রয়েছে হোল্ডিংটাও একটু ইম্পর্টেন্ট রয়েছে। হোল্ডিংটা কি, হোল্ডিং মানে হচ্ছে যখন কোনো একটা জমি বা যখন কোনো একটা ল্যান্ড যখন কেউ দখল করে রাখছে, হোল্ডিং তার হেফাজতে রয়েছে, তখন তাকে বলা হচ্ছে কি হোল্ডিং। দেখো এখানে দেওয়া রয়েছে হোল্ডিং মিনস দ্য ল্যান্ড হেল্ড বাই আ রায়াত অ্যান্ড ট্রিটেড অ্যাজ আ ইউনিট অফ অ্যাসেসমেন্ট অফ রেভিনিউ। হোল্ডিং যখন কেউ যখন ওনার কোনো একটা প্রপার্টির, তার কাছে যখন ওনারশিপ থাকছে, পজিশনে থাকছে, তাকে বলা হচ্ছে কি হোল্ডিং। এখানে রায়াতরা হচ্ছে যে ওনার, জমির যে ওনার, তার কাছে যখন তার জমিগুলো থাকবে, তাহলে সে কী করে রাখছে, হোল্ড করে রাখছে, ঠিক আছে, হয়ে গেল এটা। এরপরে ইনকাম্বারেন্স, এটাও একটা ইম্পর্টেন্ট। ইনকাম্বারেন্স কি, ইনকাম্বারেন্স আমরা জানি যে কোনো একটা জমির যে মালিক তাকে বলা হয় কি মালিক বা রায়াত, ঠিক আছে। রায়াতের ডেফিনেশন এখানে আমরা এতক্ষণ পড়িনি, পরে রায়াতরা রয়েছে। তো একটা প্রপার্টির যে ওনার তাকে কি বলা হয়, রায়াত বা ওনার। তো সে তার যে রাইট, ঠিক আছে, তার রাইট কাকে ইউজ করতে দেবে, কে ওটার ব্যবহার করবে, কে ওটার উপর দিয়ে যাবে, জমির উপর দিয়ে যাবে, তার যে রাইট, এটাকে বলা হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে ইনকাম্বারেন্স। কি বললাম, কোনো একটা জমির যে ওনার, সেই ওনারের যে রাইট, ঠিক আছে, সেই রাইটকে বলা হচ্ছে কি ইনকাম্বারেন্স। এবার সে কোনো বর্গাদারকে দিতেও পারে, সে নিজেও ইউজ করতে পারে, টোটাল তার যে রাইট সেটাকে কি বলা হচ্ছে ইনকাম্বারেন্স, ঠিক আছে। তারপরে ল্যান্ড,
ল্যান্ড মানে কি, যে কোনো জমি, তাই না? ল্যান্ড মানে যে কোনো জমিকে বোঝাচ্ছে, ব্যাস এটা জানলে হবে। এরপরে পার্সোনাল কাল্টিভেশন, এটা ইম্পর্টেন্ট রয়েছে একটু। পার্সোনাল কাল্টিভেশনটা কি বন্ধু? পার্সোনাল কাল্টিভেশন মানে যখন কেউ একজন ব্যক্তি নিজের জমিতে নিজে চাষবাস করছে। কাল্টিভেশন মানে কি? চাষবাস করা। তো পার্সোনাল কাল্টিভেশন মানে যখন নিজের জমিতে কেউ নিজেরাই চাষবাস করছে, সেটাকে বলা হচ্ছে কি? পার্সোনাল কাল্টিভেশন। প্রেসক্রাইব মানে কি? অতটা ইম্পর্টেন্ট না প্রেসক্রাইবটা। প্রেসক্রাইব মানে কোনো জিনিস বর্ণনা করে দেওয়া, বা স্টেট গভর্নমেন্টের দ্বারা কোনো জিনিস মানে স্টেট গভর্নমেন্ট কোনো জিনিস বলে দিয়েছে, তাহলে ওটা কী করে নেওয়া হয়েছে, ধরা হয় প্রেসক্রাইব করে দিয়েছে। আমরা যে এই অ্যাক্টগুলো পড়ছি, এই অ্যাক্টের যে নিয়মগুলো পড়ছে, এগুলো কি প্রেসক্রাইব করে দিয়েছে, মানে প্রেসক্রাইব করে দিয়েছে বলে না আমরা পড়ছি। কোনো একটা ডাক্তারের কাছে যখন যাই, তাহলে ওরা কী করে দেয়? প্রেসক্রিপশনে প্রেসক্রাইব করে দেয়, তারপর আমরা ওষুধ কিনি। ঠিক তেমনি প্রেসক্রাইব মানে হচ্ছে কোনো জিনিস স্টেট গভর্নমেন্টের দ্বারা হোক, সেন্ট্রাল গভর্নমেন্টের দ্বারা হোক, কোনো জিনিস ব্যাখ্যা করে দেওয়া বা বলে দেওয়া বা অফিসিয়াল গ্যাজেটে পাবলিশ করে দেওয়া, এগুলোকে বলা হচ্ছে প্রেসক্রাইব। এবার প্রেসক্রাইব অথরিটি কি? প্রেসক্রাইব অথরিটি মানে হচ্ছে, প্রেসক্রাইব অথরিটি বলতে সেই সমস্ত অথরিটিকে বোঝাচ্ছে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে কোনো জিনিস পাবলিশ করার জন্য। ঠিক আছে, স্টেট গভর্নমেন্ট যাদেরকে দায়িত্ব দিয়েছে, ঠিক আছে, বা স্টেট গভর্নমেন্ট নিজেও যদি হয়, নিজেরাও যদি হয়, তারা যখন কি করবে? প্রেসক্রাইব করে দেবে কোনো জিনিসকে, সেটাকে বলা হবে কি? প্রেসক্রাইব। বাট সেই যে অথরিটি, এটাকে বলা হবে প্রেসক্রাইব অথরিটি। ঠিক আছে, এখানে এরপর যেটা ইম্পর্টেন্ট রয়েছে রায়াত, এটা পরীক্ষায় আসে। রায়াতকে, রায়াত হচ্ছে কোনো একটা প্রপার্টির ওনার, ঠিক আছে, যার জমি যে ওনার, তাকেই বলা হচ্ছে রায়াত। আর বরগাদারে পড়েছিলাম কি? অন্যের জমি চাষ করছে, মানে রায়াতের জমি যে চাষ করছে তাকে বলা হচ্ছে বরগাদার। আর তোমার রায়াত হচ্ছে সেই ব্যক্তি যে হচ্ছে তোমার কি করছে, তার নিজের যে জমি, তাকে বলা হচ্ছে কি? তাকে বলা হচ্ছে রায়াত। তারপর রেভিনিউ। রেভিনিউ মানে কি? রেভিনিউ মানে হচ্ছে কর বা রাজস্ব, ঠিক না? রেভিনিউ, রেভিনিউ মিনস মানে কি? কর, ঠিক আছে, বা ট্যাক্স যেটাকে বলা হয়। ঠিক আছে, যখন রায়াতকে পে করতে হয় কোনো ট্যাক্স বা কোনো পয়সা, সেগুলোকে আমরা বলছি রেভিনিউ। এই জন্য দেওয়া রয়েছে রেভিনিউ মিনস হোয়াট এভার ইজ লফুলি পেবল or deliverable in money or kind of both রায়াত। অর্থাৎ রায়াতের দ্বারা যখন কোনো জিনিস কী করা হচ্ছে? ডেলিভার করা হচ্ছে, কোনো মানি হোক, কোনো পয়সা হোক, তাকে বলা হচ্ছে কি? রেভিনিউ। ঠিক আছে, মানে সাপোজ ধরো পরে যেটা রয়েছে রেভিনিউ অফিসার, মানে ট্যাক্স অফিসার যারা। আমরা দেখো ঘর বাড়ি জায়গা জমি, আমাদের কিন্তু বছরে ট্যাক্স দিতে হয়। তোমরা হয়তো দাওনি, কিন্তু তোমার বাবা মা জানে যে তাদেরও কিন্তু বছরে একটা করে ট্যাক্স দিতে হয়। তো এই যে ট্যাক্স, এটাকে বলা হয় রেভিনিউ। আর যে সমস্ত অফিসারগুলো কালেক্ট করে তাদেরকে বলা হয় রেভিনিউ অফিসার। ঠিক আছে, এরপর রয়েছে শিডিউল ট্রাইব। শিডিউল ট্রাইব মানে কি? শিডিউল ট্রাইব মানে SC ST যারা লোয়ার শ্রেণী ক্যাটাগরি মানুষ, তাদেরকে বলা হচ্ছে শিডিউল ট্রাইব। ঠিক আছে, এই হয়ে গেল তোমাদের সেকশন 2। সেকশন 2 অবধি এতটা থাক বন্ধুরা এই ভিডিওতে, বেশি লম্বাতে যাব না। এরপরের ভিডিওতে আমরা সেকশন 3 থেকে পড়াবো। ওকে।